হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পটল ছাড়া বাজারে কিছুই পাওয়া যায় না, তাই পটলেরই নানান রকম সবজি করার চেষ্টা করা হয় আর কি। পটল দিয়ে কি করা যায় সেই নিয়ে ভাবতে ভাবতে পটলের এই রেসিপিটা আমার মাথায় আসলো। পটলগুলোকে ছুলে নিয়ে একটুখানি চিরা লাগিয়ে তার মধ্যে থেকে এরকম করে স্কুপ করে পটলের বীজগুলো বার করে নিতে হবে। এরপরে যে মশলা এর মধ্যে ব্যবহার হবে সেটা আপনারা ঘরেই কিন্তু পেয়ে যাবেন, সেরকম কোনো বাড়তি কোনো মশলা নেই। দেখুন স্কুপ করা হয়ে গেছে। এরপরে পটলের এই বীজগুলোকে দিয়ে দিতে হবে মিক্সি গ্রাইন্ডে। সমস্ত জিনিসটাই মিক্সির মধ্যে দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো কিছু চানাচুর। আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই দিতে পারেন। সমস্ত দিয়ে একটু পেস্ট করে নেওয়া হলো, আর সাথে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, হলুদ সমস্ত কিছু দিয়ে আর একটুখানি লবণ দিয়ে সমস্ত একটা পেস্ট বানিয়ে নিতে হবে। রান্না করার প্রয়োজন নেই, এমনি শুকনো পেস্ট করে নেবেন। নিয়ে এটাকে পটলের মধ্যে ভরে নিতে হবে, যেমনভাবে ভরে নেওয়া হয়েছে। সমস্তটা ভরে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে মোটামুটি 2 চামচ মতন সর্ষের তেল দেওয়া হয়েছে। তেল গরম হলেই পটলগুলোকে এবার দিয়ে একদম কম ফ্লেমে ঢেকে এটাকে রান্না হতে দিতে হবে। তাড়াহুড়োর রান্না নয় কিন্তু, এটা কিন্তু ধীরে সুস্থে একেবারে 10 থেকে 15 মিনিট ধরে এরকম কম ফ্লেমে ঢেকে ঢেকে রান্নাটা কিন্তু হতে দিতে হবে। প্রায় 5-10 মিনিট পর এরকম করে এসে উল্টে দিলাম পটলগুলোকে। কম ফ্লেমে থাকার জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও নেই, তাই এরকম করে উল্টে দিয়ে আবারও এটাকে ঢেকে রান্না হতে দিতে হবে। এরপরে এইরকম করেই মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে ঢেকে রান্নাটা হয়ে গেল। এবার পটলগুলো ভেজে তুলে রাখা হয়েছে আলাদা জায়গায়। এরপরে ওই একই তেলে 1/2 চামচ পরিমাণ জিরে ফোড়ন দেওয়া হলো, আর দেওয়া হলো 1/2 চামচেরও কম পরিমাণ হিং। সমস্তটা দিয়ে এরপরে টমেটো, একটা মাঝারি সাইজের গোটা টমেটো কেটে নিয়ে দিয়ে দেওয়া হলো। এরপরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, আর সাথে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। পুর ভরার ক্ষেত্রে যে মশলাটা দেওয়া হয়েছিল চানাচুর বাদে সমস্ত মশলাটাই আপনি আবার রিপিট করতে পারেন। যেমন প্রথমে দেওয়া হলো জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে 1/2 কাপ পরিমাণ জল এতে দিয়ে দিতে হবে, মশলাটা যাতে কষতে হয়। ও লবণটা দিতে ভুলে গেছিলাম, লবণটাও দেওয়া হলো। লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করে দেওয়া হলো। সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কষতে দিতে হবে। এটাকে ঢেকে মশলাটাকে একদম লো ফ্লেম করে ভাজতে দেওয়া হলো। ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন কষানো হয়ে গেছে যখন, তখন মোটামুটি 1 কাপ পরিমাণ জল আবার অ্যাড করে দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো কস্তুরি মেথি পাতা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পটলগুলো দিয়ে নাড়বার সময় একটু সাবধান থাকবেন, বেশি নাড়ার দরকার নেই, জাস্ট সাজিয়ে দিলেই হবে। ভালো করে সাজিয়ে দিয়ে পটলগুলোকে এরপরে মোটামুটি 5 থেকে 10 মিনিট রান্নাটা হতে দিতে হবে। আপনারা এটা পেঁয়াজ রসুন সহযোগে করতে পারেন। পেঁয়াজ রসুন দিয়ে করলে পারে, আমি সেটা আমার করা হয়নি, যদি করে থাকি পেঁয়াজ রসুন সহযোগে কি করে করতে হয় সেটাও আমি দেখাবো। ব্যাস রেডি আমাদের আচারি পটল। দারুণ খেতে হয় কিন্তু। আপনারা যদি আপনাদের একঘেয়েমি পটল খেতে খুব খারাপ লাগে তাহলে এই পটলের রেসিপিটা ট্রাই করতে পারেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন এক রান্না নিয়ে।